আসসালামু আলাইকুম। আমরা সূরা রাদের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিল জিবালি আও কুত্তিআত বিল আরদু আও কুল্লামা বিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের দাবি, তাদের যেটা আল্লাহ রসুলের কাছে প্রশ্নগুলো উত্থাপন করেছিল তারা, যে কোরআন কেন এমন হয় না যে সুয়িরাত বিল জিবাল, যে কোরআনের মাধ্যমে পাহাড়গুলিকে হটিয়ে দেওয়া যাবে। মক্কা শহরে পাহাড়গুলি খুব ঘন কাছাকাছি। এই পাহাড়গুলির কারণে মক্কাবাসীর কথা যে আমরা ভালো চাষাবাদ করতে পারি না, ভালো শহর গড়তে পারি না, এই পাহাড় হলো ঘন পাহাড়। কাজে কোরআনের মাধ্যমে পাহাড়গুলিকে কেন অপসারণ করা যাবে না? কুত্তিআত বিল আরদ, এবং জমিনকে কেন কাটা যাবে না? জমিন কাটার অর্থ হলো জমিনকে বিদীর্ণ করে তার থেকে ঝর্ণা কেন বের হবে না? পানির সমস্যা আছে, কাজে কোরআনের মাধ্যমে এই জমিনকে ফাটিয়ে, জমিনকে বিদীর্ণ করে তার থেকে ঝর্ণা প্রবাহিত করা হোক। আও কুল্লামা বিল মাউতা, এবং এই কোরআনের মাধ্যমে মৃতরা কথা বলুক, মৃতদেরকে কথা বলানো হোক। আল্লাহ রসুলের পূর্বপুরুষ কুশা কুরাইশি বা এইভাবে তার বাপদাদের মধ্যে যারা বিখ্যাত, তাদেরকে জীবিত করে কথা বলানো হোক। তো এই ধরনের প্রশ্নে আল্লাহ বলেন, বাল লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত কাজের দায় দায়িত্ব মালিকানা আল্লাহর। তো ঘটনাটি এরকম ঘটেছে যে আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, আবু জাহেল এরা একদিন কাবাঘরের চত্বরে অবস্থান করছিল। তাদের সাথে আরও অন্যান্য নেতারা ছিল। তখন তারা বলল যে মুহাম্মদ সাল্লামকে ডাকা হোক, আমরা তার সাথে কথা বলবো। আল্লাহ রসুলকে ডাকা হলো, তিনি গেলেন। যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া কিন্তু আল্লাহ রসুলের অত্যন্ত ঘনিষ্ঠ, আল্লাহ রসুলের ফুফুস ছেলে, আতেকার সন্তান। তো সে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সন্তুষ্ট হতে চাও যে আমরা ঈমান আনবো, তাহলে তুমি আমাদের এই কাজগুলি করে দাও। এই মক্কা শহরের পাহাড়গুলি তুমি হটিয়ে দাও, আমরা ভালোভাবে চাষাবাদ করব। জমিন ফাটিয়ে তুমি ঝর্ণা প্রবাহিত করে দাও, আমরা ক্ষেত খামার ফল ফুলের বাগান করব। তারপরে মৃতদের কথা বলার সুযোগ করে দাও, মৃতদেরকে জীবিত করো, তারা কথা বলুক, যেরকম ঈসা আলাইহিস সালাম করেছে। তো তুমিও পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম পয়গম্বর, সে মৃতদের থেকে কথা বলাতে পারছে, তাদেরকে জীবিত করতে পেরেছে, তুমি কেন পারবে না? তুমি সুলাইমান আলাইহিস সালামের মতো বাতাসকে আমাদের অনুগত করে দাও। আমরা সিরিয়ায় ব্যবসা করতে যাই, অনেক সময় লাগে, আমরা সুলাইমান আলাইহিস সালামের মতো এরকম বাতাস আমাদের অনুগত হবে, আমরা সিরিয়ায় সকালে যাব, বিকালে ফিরে আসব, এভাবে আমাদের জন্য তুমি এই ব্যবস্থা করে দাও। তো এইভাবে প্রশ্নগুলি যখন তারা করল, তখন এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে সমস্ত কাজের ক্ষমতার মালিক আল্লাহ, কাজে আল্লাহ ইচ্ছা করলে এগুলো করতে পারেন। আর এগুলো করলে তো তারা ঈমান আনবে এমন কোনো নিশ্চয়তা নাই। তার কারণ পৃথিবীতে ইতিপূর্বে দেখা গেছে সমস্ত ধরনের মোজেজা দেওয়ার পরেও এই মোজেজা দেখে মানুষ ঈমান আনে নাই। যেমন মুসা আলাইহিস সালামের অসাধারণ মোজেজা, ঈসা আলাইহিস সালামের তার সেই তো অসাধারণ মোজেজা, কিন্তু এতে কোনো ফল হয়নি। আল্লাহ এই জন্য বলেন যে সমস্ত কাজের দায় দায়িত্ব আল্লাহর। কাজে মোজেজা হইলেই যে মানুষ ঈমান আনবে এমন কথা নয়। আফালাম ইয়াইসাল্লাযিনা আমানু, মুমিনরা কি এখনও এ বিষয় সম্পর্কে অবহিত নয়? মুমিনরা কি এখনও এ বিষয় সম্পর্কে জানে নাই, জানতে পারে নাই যে আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে হেদায়েত দান করতে পারেন, কিন্তু এটা আল্লাহ নিজে ইচ্ছা করবেন না। এটা আল্লাহ মানুষের কাছে উপস্থাপন করে রেখেছেন। সত্য মিথ্যা, হক বাতিল, আলো অন্ধকার, হেদায়েত গোমরাহি স্পষ্ট করে রেখেছেন যে মানুষ দেখে এটা গ্রহণ করবে, মানুষ দেখে অগ্রসর হবে, চেষ্টা করবে, আল্লাহ তখন তাকে সাহায্য করবেন। এটা হলো আল্লাহর হেদায়েতের ক্ষেত্রে এটি আল্লাহর বিধান। ওয়ালা ইয়াযালুল্লাযিনা কাফারু তুসিবুহুম কারিয়াতুন, আল্লাহ বলেন কাফেরদের বিষয়টা সর্বদা এভাবেই থাকবে যে তাদের উপরে বেমা সনাউ কারিয়াতুন, তাদের কর্মফলের জন্য, তাদের কৃতকর্মের জন্য
তাদের উপরে এমন ভয়ভীতি আসবে যাতে সবসময় তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। কারা মানে নরা, অন্তরটা কাঁপা। এমন বিপদ আপদ তাদের কর্মফলের জন্য আসবে যে সবসময় তারা উদ্বিগ্ন থাকবে, তারা সুস্থে থাকতে পারবে না। আর তাহুল্লু করিবান মেন্দারিহিম, অথবা তাদের গৃহের আশেপাশে বিপদ পরিলক্ষিত হবে। হাত্তা ইয়াতিয়াওয়াদুল্লাহ, এইভাবে তাদের আশেপাশে ছোটোখাটো বিপদ আসবে, এরপরে একেবারে আল্লাহর প্রকৃত অদা আসবে, অদা হলো তার মৌয়াত অথবা কিয়ামত। তো তাদের আশেপাশে অর্থাৎ যুদ্ধ বিগ্রহ হবে, তারপরে বালা মুসিবত আসবে, আল্লাহ রসুলের বাহিনীর মাধ্যমে তাদের শাস্তি হবে। এইভাবে নানাবিধ অশান্তির মধ্যে তারা থাকবে, যে সবসময় তারা উদ্বিগ্ন থাকবে, তাদের অন্তরে ভয়ভীতি বিরাজ করবে। এরপরে সর্বশেষ হলো তাদের মৃত্যু অথবা কিয়ামত আসবে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিক, ইতিপূর্বে অনেক রসুলদের সাথে উপহাস করা হয়েছে। ফামলাইতু লিল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন কাফেরদেরকে আমি ঢিল দিয়েছি, অবকাশ দিয়েছি। সুম্মা আখাযতুম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি। ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তিগুলি কেমন ছিল। আল্লাহ বলেন আমার শাস্তিগুলি কেমন ছিল। নূহ আলাইহিস সালামের জাতি কীভাবে ধ্বংস করেছি, ফেরাউন সম্প্রদায়কে আমি কিভাবে ধ্বংস করেছি দেখো তো। আফামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, যে আল্লাহ এমনই এক অস্তিত্বের মালিক, এমনই এক অস্তিত্ব তিনি, যে সকল প্রাণী, সকল মানুষ যা করে এই কার্য সম্পাদনের সময় তিনি উপস্থিত থাকেন। কী এক আশ্চর্য খবর যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী যখন কোনো কার্য সম্পাদন করেন সেখানে আল্লাহ তাআলা উপস্থিত থাকেন। এইরকম ক্ষমতাবান আল্লাহ। সেই আল্লাহর সাথে জাআলু লিল্লাহি শুরাকা, তারা অংশীদার সাব্যস্ত করে পাথরের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, এগুলিকে। কেমন কথা এটা। কুল, আল্লাহ বলেন তাদের নাম বলো, তাদের নাম বলো, কোন কিতাবে তাদের নাম লেখা আছে বলো, দলিল সহ প্রমাণ সহ বলো, নাম বলো তাদের। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি, অথবা তোমরা এমন খবর আল্লাহকে দিচ্ছ যে পৃথিবীতে এই খবরটা আল্লাহর জানা নাই, আল্লাহর অজানা কিছু আছে সেটা তোমরা আল্লাহকে জানাচ্ছ। যে আল্লাহর অংশীদার আছে তা আল্লাহ নিজেই জানে না। যেমন একটা মানুষের যদি ভাই বোন শরীক থাকে, সে নিজে জানে না যে তার ভাই বোন আছে। এরকম একটা দৃষ্টান্ত আল্লাহ দিলেন যে তোমরা আল্লাহকে কি এমন কোনো বিষয়ে খবর জানাচ্ছ পৃথিবীর বুকে যেটা আল্লাহ জানে না। তোমরা কি করছো। যে আল্লাহ প্রত্যেকটা মানুষের কর্তব্য পালন করার সময় তিনি উপস্থিত আছেন, এত বড় ক্ষমতার মালিক, সে আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করছো পাথরের মূর্তি, মাটির মূর্তি, কাঠের মূর্তি, জড় পদার্থের মূর্তি। আম্বে জহের মিনাল কৌল, দলিলপত্র তোমাদের নাই, শুধু মুখে শোনা কথা বলো, হে আসছে মানুষের কাছে শুনেছো তাই বলছো প্রমাণ ছাড়া। বাল জুইয়ানাল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন বরং কাফেরদেরকে সুশোভিত করা হয়েছে এই সমস্ত কাজের জন্য। বাল জুইয়ানাল্লাযিনা কাফারু মাকরুহুম, তারা যে এই ষড়যন্ত্র করে আল্লাহর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, এগুলি তাদের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলি করে তারা আরাম পায়। অসাদ্দু আনিস সাবিল, এবং তারা মানুষদেরকে দিনের পথ থেকে বাধা দেয়। যেমন মক্কাবাসীরা চরমভাবে তাদের ধন সম্পদ সম্পূর্ণ ব্যয় করে ইসলাম থেকে মানুষকে ফিরানোর জন্য চেষ্টা করেছে। অমায়ুদুল্লাহ ফামাল লাহু মিন হাদ, যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন তার জন্য কোনো হেদায়েতকারী নাই। তো আল্লাহ বিপদগামী করেন কেমন করে, অর্থাৎ সবাইকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে আল্লাহ বিপদগামী করবেন এবং বিপদে চলার জন্য আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি, নানাবিধ শাস্তি, দণ্ডবিধান, তারপরে যুদ্ধের মাধ্যমে, তারপরে তাদেরকে কথোপকথনের মাধ্যমে, অপমানের মাধ্যমে। তো আল্লাহ বলেছেন তাদের জন্য এই দুনিয়ার জীবনে রয়েছে আযাব, নানাবিধ শাস্তি। ওলা আযাবুল আখিরাতে আশাক, এবং পরকালের শাস্তিটা অনেক শক্ত, অনেক কঠিন। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং আল্লাহর মোকাবেলায় তাদের জন্য কোনো রক্ষাকারী নাই। কেউ নাই যে আল্লাহর মোকাবেলায় তাদেরকে রক্ষা করবে, এমন ক্ষমতাবান পৃথিবীতে কেউ নাই। কাজেই তাদের জন্য দুনিয়াতেও নানাবিধ শাস্তি,
তাদেরকে বন্দি করা হবে, হত্যা করা হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, তাদেরকে দাসদাসে পরিণত করা হবে। এভাবে পৃথিবীতে তাদের জন্য রয়েছে নানাবিধ শাস্তি এবং পরকালের শাস্তি, এর চাইতে অনেক বড় শাস্তি। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াদাল মুত্তাকুন, জান্নাতের দৃষ্টান্ত, যেই জান্নাত মুত্তাকিনদের ব্যাপারে মুত্তাকিনদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের, সেই জান্নাতের দৃষ্টান্ত কীরকম জান্নাত? তাজিমেন তাহাতেল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত। আর তাহাত মানে অধীন, মানে মোমেনদের অধীনে নহরগুলি প্রবাহিত হবে। মোমেনরা ইচ্ছা করবে, ইশারা করবে, সেখানে নহর প্রবাহিত হবে। আবার তারা মনে করবে যে এখন এখানে আমাদের নহর প্রয়োজন নাই, তখন নহর বন্ধ হবে। এটা হলো তাহাত মানে অধীন। নহরগুলির প্রবাহ এবং তাদের বন্ধ হওয়া, এটা মোমেনদের অধীনে থাকবে, ইচ্ছার উপরে এটা ন্যস্ত থাকবে। উকুলুয়া দায়েম, এবং সেখানের ফলগুলি সর্বদা বিরাজ করবে। এখন যেমন আমরা মনে করি যে এই মৌসুমে অমুক ফল পাওয়া যায় না, এটা আঙ্গুরের মৌসুম না, এখন আমের মৌসুম, তারপর কয়েকদিন পরে কাঁঠালের মৌসুম, তারপর আবার আমের মৌসুম ফুরিয়ে যাবে। এরকম পৃথিবীতে যেরকম এক একটা খাবারের ফলের মৌসুম ফুরিয়ে যায়, আল্লাহ বলেন উকুলুয়া দায়েম, জান্নাতের এই ফলমূলের কখনো মৌসুম ফুরাবে না, সর্বদাই এই ফলগুলি পাওয়া যাবে। জিল্লুহা, এবং সেখানে যে ছায়া থাকবে, এই ছায়াটা কখনো বিলুপ্ত হবে না। পৃথিবীতে এখন সূর্যের আলো কারণে ছায়া এখন আছে, তখন নাই, কিন্তু জান্নাতের ছায়াগুলি স্থায়ী থাকবে। তো আল্লাহ বলেন তেলকা ওকবাল্লাদিন আত্মাকাও, এগুলি হলো মুত্তাকিনদের পরিণাম, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহকে ভয় করে সমস্ত বিধান মেনে চলেছে, এটা হলো তাদের পরিণাম, তাদের সওয়াব, তাদের পুরস্কার। ও উকবাল কাফিরিন নার, আর কাফেরদের পরিণাম হচ্ছে আগুন, তারা জাহান্নামে অবস্থান করবে। আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দান করেছি, অর্থাৎ এখানে আহলে কিতাবের আলেমরাও এবং আমাদের এই সমাজের আলেমরা সকলকেই বলা হয়েছে, যাদেরকে আল্লাহ বলে আমি যাদেরকে কিতাব দান করেছি, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, তারা খুশি হয়, আনন্দিত হয় ওই বিষয়ে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে। কোরআন নাজির হলে, আয়াত নাজির হলে তারা আনন্দিত হয়, উৎসাহিত হয়। অমেনাল হাজাবে মায়ুম করু বাজাহু, এবং সম্প্রদায়গুলির মধ্যে থেকে এই কিতাবের কোনো অংশকে তারা অস্বীকার করে। সম্প্রদায়গুলির মধ্যে হতে কেউ কেউ কিতাবের কোনো অংশকে অস্বীকার করে। এর অর্থ বলা হয়েছে যে ওরা আল্লাহকে স্বীকার করে, রহমান নামকে অস্বীকার করে, এদিকে ইঙ্গিত করে আল্লাহ এই কথাটা বলেছেন। মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করত, কিন্তু রহমান নামকে তারা অস্বীকৃতি জানাতো। এই জন্য ইউনকুরু বাজাও, মানে কিতাবের এক অংশকে তারা অস্বীকার করে বলে এইটার দিকে ইঙ্গিত করা হয়েছে। কুল ইন্নামা উমিরতুন আবুদাল্লাহ, আপনি তাদেরকে বলেন যে আমি আদিষ্ট যে আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর ইবাদত করব। ওলা উশরিকা বিহি, এবং আল্লাহর সাথে আমি বিন্দুমাত্র শিরক করব না, মানে পার্টনার অ্যাসক্রাইব করব না, আমি শরীক নির্বাচন করব না। ইলাইহি আদু, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি। ওয়াইলাহি মাতাব, ওয়াইলাহি মাআব, এবং আল্লাহর দিকেই সকলেরই প্রত্যাবর্তন, আশ্রয়স্থল, সকলে আল্লাহর কাছে আমরা আশ্রয় পাব। ওকাযালিকা আনজালনা হুকমান আরবিয়্যা, আল্লাহ বলেন এভাবেই আমি আরবি আদেশ অবতীর্ণ করেছি। মানে এই আদেশনামা, কোরআন যেটা নির্দেশনামা, এটা আরবি ভাষায় নাযিল করেছেন যাতে আরব দেশের লোকেরা সহজে বুঝতে পারে। ওয়ালা নিত্তেবাতা আহওয়াহুম বাদা মা জাআকা মিনাল ইলম, আল্লাহ বলেন আপনার কাছে জ্ঞান আসার পরে যদি আপনি তাদের অনুকরণ করেন, তো মালাকা মিনাল্লাহি ওয়ালি ওয়ালা ওয়াক, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী কেউ থাকবে না এবং কোনো উদ্ধারকারীও থাকবে না। এটা আল্লাহ রসুলের মাধ্যমে সমগ্র উম্মতকে আল্লাহ সতর্ক করছেন যে সত্য আসার পরে, মানে কোরআন এসে যাওয়ার পরে আর কোনো আনুমান ভিত্তিক বা অন্য জাতির অনুকরণ করা যাবে না। ইত্তাবাতা আহওয়াহুম বাদা মা জাআকা, কাদের এখানে কমন, এখানে ইহুদি, খ্রিস্টান, তারপরে মুশরিক, কোনো জাতিরই অনুকরণ করা যাবে না আমাদের কাছে হেদায়েত আসার পরে। কোরআন আসার পরে আমরা অন্য কারো অনুকরণ করব না। আল্লাহ বলেন এটা করলে তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী বন্ধু, অভিভাবক অথবা কোনো উদ্ধারকারী, রক্ষাকারী কেউ থাকবে না, ধ্বংস হবে, শাস্তি হবে, কেউ ঠেকাতে পারবে না।
তো এই জন্য কোরআন নাযিল হওয়ার পরে আমরা অন্য কোনো কিছুর অনুকরণ করব না, এটাই এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করছেন। কোরআন আসার পরে অন্য কোনো কিতাব দ্বারা নসিহত করা এটা আল্লাহ পছন্দ করেন না। কোরআন আসে, এখন তাওরাত ইনজিল দ্বারা আপনাদের ওয়াজ করতে হবে না, কোরআন দ্বারা করেন, কেন ওই সমস্ত কিতাবগুলি সঠিক কিনা এটা আপনি এখন বলতে পারবেন না, যেহেতু সেগুলি ইরেজিং টেম্পারিং করা হয়েছে। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, নিশ্চয়ই আমি আপনার পূর্বে রসুল পাঠিয়েছি। বহু বচন রসুল, আপনার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি। ওয়া জাআলনা লাহুম আজওয়াজা, এবং তাদের জন্য আমি স্ত্রী নির্বাচন করেছি। তারা স্ত্রী বিহীন ছিলেন না, কেউ সকলেরই স্ত্রী ছিল। অজুরিয়া, এবং তাদের জন্য আমি সন্তান নির্বাচন করেছি, অর্থাৎ তাদের স্ত্রীও ছিল, সন্তানও ছিল। অমাকানের রাসুলের আহিয়াত বেয়াতেন ইল্লা বেজনা, রাসুলের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া সে কোনো নিদর্শন নিয়ে আসবে, এমন ক্ষমতা কোনো রাসুলদের নাই। ইন্নাল্লাহ বিইজনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কিতাব রয়েছে। যেখানে আল্লাহ তাআলা সংক্ষেপে অনেকগুলো কথা বললেন যে পৃথিবীতে অনেক রসুল প্রেরণ করা হয়েছে, সমস্ত রসুলদের দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। কাজে রাসুলরা ফেরেশতা না, রাসুলরা মানুষ। এভাবেই সমস্ত রসুলদের ইতিহাস, সমস্ত ইব্রাহিম আলাইহিস সালামের 12 সন্তান ছিল, ইয়াকুব আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, এধারের সবারই এভাবে সন্তান ছিল। ঈসা আলাইহিস সালাম অল্প বয়সে গেছেন, তিনি পৃথিবীতে আসবেন, বিয়ে করবেন, তারও সেখানে স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে। তো আল্লাহ বলেন এটা নবী রসুলদের ধারাবাহিকতায় অনুসন্ধান করলে দেখা যাবে সমস্ত নবী রসুলরাই তারা পারিবারিক জীবন তারা যাপন করেছেন স্বাভাবিক মানুষের মতো, কিন্তু ব্যবধান হচ্ছে তাদের কাছে ওহী আসতো, সাধারণ মানুষের কাছে ওহী আসতো না। আর কোনো রসুল নিজের ইচ্ছায় কোনো মজেজা প্রদর্শন করতে পারেন না। লিকুল্লি আজালিন কিতাব, এবং এই যে রসুল আসেন এক একটা নির্দেশনামা নিয়া, কেতাব নিয়া, এই প্রত্যেকটা কেতাবের জন্য একটা নির্ধারিত কাল। তাওরাতের একটা কাল ছিল, তাওরাতের কাল চলে যাওয়ার পরে জাবুর আসছে, জাবুরের একটা কাল ছিল, সেটা পুড়ে যাওয়ার পরে ইনজিল আসছে, ইনজিলের একটা সময়কাল ছিল, একটা এরা একটা কাল, ইনজিলের সেই কাল পুড়ে যাওয়ার পর কোরআন আসছে। কাজে প্রত্যেকটা কালের জন্য একটা কেতাব, প্রত্যেকটা কেতাবের জন্য একটা কাল, আপনি উভয়ভাবেই বলতে পারেন। প্রত্যেকটা কালের জন্য একটা কেতাব, প্রত্যেকটা কেতাবের জন্য একটা কাল নির্ধারিত আছে, সেই কাল পর্যন্ত এই কেতাব, তারপর সেই কেতাবটা হবে ওটা আউটডেটেড, মানে ওটা আর আপনি আমল করবেন না, ওটা সংরক্ষিত রাখা, ওটা ফেলে দেওয়া হবে না, ওটা আল্লাহ সংরক্ষিত রাখবেন। যেহেতু ওই কেতাবের অধীনে যারা ছিল, ওই কেতাবের আদেশ পালন করা যাদের কর্তব্য ছিল, হাসরের ময়দানে ওই কেতাব দিয়ে তাদের বিচার করা হবে। এই জন্য তাদের এই কেতাবগুলি, পুরাতন আসমানি কেতাবগুলি সবই সংরক্ষিত থাকে, এগুলা ফেলে দেওয়ার বস্তু না, এগুলোর মধ্যে কোনো রকম কমতি ব্যক্তি করা হয় না, এগুলোকে সংস্কার করা হয় না। অনেক লোকেরা নিজেকে মনে করেন যে কোরআন গবেষক, অথচ বলেন যে কোরআনের কথা বলে। আমি তাদের লেখা পড়ে দেখেছি যে কোরআন হচ্ছে সমস্ত আসমানি কেতাবের সর্বশেষ সংস্কার। নাউজুবিল্লাহ বলেন, আসমানি কেতাবের কোনো সংস্কার হয় না। যে কেতাবটা যে কালের জন্য, সেই কেতাবের ওই কালে যারা ছিল তাদের জন্য ওই কেতাব প্রশ্নপত্র, এবং এটা পারফেক্ট, এটার মধ্যে কোনো রকম সংস্কার করার কিছু নাই। ওই প্রশ্নপত্রের দ্বারা উত্তর দিয়েছে কোটি কোটি মানুষে। এখন যদি আপনি ওই প্রশ্নপত্রের সংস্কার করেন, তাহলে প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র মিলবে? কাজে এই গবেষকরা কি যে গবেষণা করেন আল্লাহ জানেন। ইয়ামুল্লাহ মায়াশা ওয়েসবেদ, আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। ওয়াইন্দ উমুল কিতাব, তার কাছে হলো কেতাবের মা, অর্থাৎ মূল কপি। অর্থাৎ এটা একটা বিরাট ব্যাপার। অর্থাৎ আমরা যে কথাগুলি শুনি বা জানি, বা আসলেও সত্য যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগেই আমাদের আমলনামা লিখে রেখেছেন, আমাদের কর্তব্য, খাদ্য, রেজেক, দৌলত কি আমার সব লিখে রেখে, এটা আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে যে আল্লাহ আগে লিখেই থাকেন, তাহলে আমরা কি করব, মেহনত করলেও তো আমরা পারবো না। এটা আমাদের একটা দুর্বলতা মনে। তো এই দুর্বলতা দূর করার জন্য আল্লাহ বলেন ইয়ামুল্লাহ মায়াশা উসবেদ, যাই সে তিনি মুছে ফেলেন, যাই সে ঠিক রাখেন। আল্লাহর কাছে মূল কেতাব, অরিজিনাল কেতাব আল্লাহর কাছে, এটার কোনো ডুপ্লিকেট কপি, কোয়াড্রুপ্লিকেট কপি এটা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। তো এই জন্য এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে লেখা যদি থাকে থাক,
আল্লাহ বলছেন আমি ওটা ঠিকও রাখতে পারি, মুছেও ফেলতে পারি, তাহলে ওই লেখায় আমাদের ক্ষতি করবে না। আমাদেরকে বলছেন চেষ্টা করতে, আল্লাহ দিনা জাহাদু ফিনা আল্লাহ নাহাদিয়ান্নাম সুবুলানা। আল্লাহ বলছেন আমার পথে যারা চেষ্টা করবে আমি তাদেরকে আমার পথ দেখাবো। তাহলে আমাদের কাজ হলো চেষ্টা করা। যদি আমার কিছু খারাপ লেখা থাকে আল্লাহ ওটা মুছে ভালো করে দেবেন, এই তো লেখাই আছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়াসবেক, তিনি যা ইচ্ছা তা মুছে ফেলেন এবং যা ইচ্ছা তিনি ঠিক রাখেন। ওয়াইন্দাহু মূল কেতাব, অরিজিনাল কেতাব, আমলনামা বলেন, আমাদের জীবনের সংক্রান্ত যা কিছু বলেন, এই সব কিছুর মূল কেতাব আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ এটা ইচ্ছা করলে মুছতেও পারেন, ঠিকও রাখতে পারেন। কাজে এই জন্য আপনি কখনোই চিন্তা করবেন না যে আমার লেখাটা রিজিড, এটা লিখে চূড়ান্ত করা হয়েছে, ওটার পরিবর্তন হতে পারে না, এরকম চিন্তা আপনি করবেন। এটা ফ্লেক্সিবল। আপনি যে কোনো মুহূর্তে আপনার চেষ্টা মেহনত যদি সৎ পথে হয় তা আপনার খারাপ কিছু থাকলে সেটা আল্লাহ লিখে দিতে পারেন। আর যদি মনে করেন আপনার কাছে ভালো লেখা আছে আর আপনি এমনই অলর যে ভালোর জন্য আপনি কোনো মেহনত করতে পারছেন না, তা আপনার ভালোটাও আপনার থেকে ডিলিট করে দেওয়া হতে পারে। কাজে এইগুলি সব কিছু মেহনতের উপর নির্ভর করবে। আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, মানুষের মেহনত ছাড়া তার কিছু নাই, যে মানে পরিশ্রম ছাড়া মানুষের জন্য কিছু নাই। অর্থাৎ মানুষের যার জন্য যে জন্য পরিশ্রম করবে সেটাই সে পাবে। ওয়াম্মা নুরিয়ান্নাকা বারাদালি নাওয়েদহুম, আল্লাহ বলেন আমি তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি, শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি, এটা যদি আপনাকে আমি দেখাতে পারতাম, একাংশ যদি দেখাতে পারতাম, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনার আমি অফার দিয়ে দিতাম, আপনাকে আমি মৃত্যুদান করতাম, তাহলে আপনি দেখতে পারতেন। তাহলে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। এবং আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ রসুলকে মেরাজের মাধ্যমে এগুলি আংশিক হলেও তিনি দেখিয়েছেন তাকে, আংশিক অথবা সব। তো আল্লাহ এটা একটা ভয়ভীতি আমাদেরকে বলছেন যে আপনাকে যদি আমি দেখাতাম, আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তার একাংশ যদি আপনাকে দেখাতাম, অথবা যদি আপনাকে মৃত্যুদান করতাম এবং মৃত্যুদান করার পরে আপনি দেখতেন, তো তাহলে আপনি বুঝতে পারতেন যে বিষয়টা কতই ভয়ঙ্কর। তো আল্লাহ বলেন আমার কথা সত্য, ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ হচ্ছে এই সত্যকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, ও আলাইনাল হিসাব, আর আমার কাজ হচ্ছে এ বিষয়ে আমি হিসাব নেব। তো রাসূলরা কোনো মানুষের ভেস্টদেরকে জামিন না, এটা স্পষ্ট কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেছেন। কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে এক শ্রেণীর পীর সাহেবরা তারা মানুষের ভেস্টে জামিন হয়ে যাচ্ছেন। কাজেই জামিন হয় যারা, তারাও ভুলের মধ্যে আছে, আর তাদের জিম্মাদারিতে যারা নিজেকে সমর্পণ করে তারাও ভুলে আছেন। কাজেই আপনারা নিজেরা কোরআনের যেভাবে বলা আছে সেভাবে আপনারা হন, আপনারা সেভাবেই সবাই ফিরে আসেন কোরআনের দিকে। রাসূলরা কোনো মানুষের জান্নাত জাহান্নামের জিম্মাদার নয়। রাসূল যদি না হয় তা আপনার কোন মানুষ এটার জিম্মাদার হতে পারে যে আপনি তার সাথে সম্পর্ক রাখছেন, লেনদেন করছেন, এই জন্য আপনার সে ভেস্তে জামিন? নাউজুবিল্লাহ। এরকম চিন্তা করা এটা শিরক সমতুল্য অপরাধ। আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, আল্লাহ বলেন ওরা কি দেখে না যে পৃথিবীটাকে আমি সংকীর্ণ করে নিয়ে আসি? অর্থাৎ কাফেরের জগৎ, মক্কাবাসীদেরকে আল্লাহ বলছেন যে ওরা কি দেখে না যে ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে অগ্রসর হচ্ছে, বদর, উহুদ, খন্দক, আস্তে আস্তে তোমাদের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হচ্ছে, আর তোমাদের জমিনটা সংকীর্ণ হয়ে আসছে চতুর্দিক থেকে, তোমরা দেখতে পাচ্ছ না? আল্লাহ ইয়াহকুমু, আল্লাহ তাআলা যে আদেশ দান করেন, লা মুওয়াক্কাবা লি হুকমিহি, তার আদেশকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। ওয়া সারিউল হিসাব, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন, তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। কিন্তু হিসাবের জন্য বড়দিনকে উল্লেখ করেছেন যে প্রত্যেক মানুষটাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। এজন্য ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগে যারা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে জাতিগুলি ছিল তারা ষড়যন্ত্র করেছে। ফালিল্লাহিল মাকরু জামিয়া, তাদের সকল ষড়যন্ত্রগুলি আল্লাহর কাছে জমা আছে। কে কীভাবে ষড়যন্ত্র করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কে কী ষড়যন্ত্র করেছে, অন্য উম্মত নবীকে হত্যা করার জন্য, এই যে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, কোরআনে উল্লেখ আছে। এই জন্য আল্লাহ বলেন ফালিল্লাহিল মাকরু জামিয়া, তাদের সকল ষড়যন্ত্রগুলি এটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষ কি উপার্জন করে এটা আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলার সামনেই তারা এই কার্য সম্পাদন করে। কার্য সম্পাদন করার সময় আল্লাহ সেখানে উপস্থিত থাকেন। এটা ইতিপূর্বে আয়াতে আপনারা শুনছেন। সায়ালামুল কুফারুল ইমান উকবাদ্দার, এবং অচিরেই কাফেররা জেনে নিতে পারবে
যে পরিণাম কাদের জন্য, পরকাল কাদের জন্য, দীর্ঘ জীবনের শান্তি কারা পায়, এটা দেখতে পারবে, জানতে পারবে। ওয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা বলে যে আপনি রসুল নন। এটা তারা বলতে, আপনাকে তারা জাদুকর, গণক ইত্যাদি বলে উপহাস করছে, কবি বলছে। তো কুল, আপনি এর জবাবে বলেন, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। যে আমি রসুল কি না এটা আল্লাহ সাক্ষী দিয়েছেন। শাহেদ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলমি কায়িমান বিল কিসত, আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী। কাজে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আমি রাসূল। এখানে সে কথাটা আবার আল্লাহ বলছেন, কাফেররা বলে যে আপনি রসুল নন। কুল, আপনি বলেন যে আমি এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। যে আমি রসুল কিনা আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে হ্যাঁ আমি আল্লাহ রসুল, তারপর তোমরা মানছো না। ওমান ইনদাহু ইলমুল কিতাব, আর যাদের কাছে কেতাবের ইলম আছে তারাও সাক্ষী যে আমি রসুল। সমস্ত পূর্ববর্তী আসমানি কেতাবের যারা অধিকারী তারা মুহাম্মদ সাল্লামকে রসুল বলে মানেন। আমরাও সমস্ত আহলে কেতাব রসুলকে মুহাম্মদ সাল্লাম রাসূল এ বলে আমরা সাক্ষী দিছি। এই জন্য আল্লাহ আহলে কেতাবদেরকে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন, ঘোষণা করলেন যে যাদের কাছে কেতাব আছে তারা সবাই সাক্ষী দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। আর তোমরা উম্মি, তোমরা কেতাবের মালিক না, তোমরা যদি বলো তো তোমাদের কথার কী মূল্য আছে? যারা কেতাবের মালিক, যাদেরকে কেতাব দেওয়া আছে তাদের কথার মূল্য অনেক বেশি। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে স্বীকার করছো না, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী এবং আহলে কেতাব যারা তারা সাক্ষী।